অভূতপূর্ব অর্থনৈতিক ঝড়ে কাঁপছে দিল্লি। মাত্র এক ঘোষণাতেই বদলে গেছে ভারতের বাজারের দৃশ্যপট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক বুধবার 27 আগস্ট থেকে কার্যকর হওয়ার খবরে দেশটির রপ্তানি নির্ভর খাতগুলোতে নেমে এসেছে ধস। শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে, ব্যবসায়ীরা পড়েছেন শ্রমিকদের বেতন দেওয়ার অনিশ্চয়তায়। ভারতের অর্থনীতির এক বড় অংশ এখন ভয়াবহ পরিস্থিতির মুখে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, নতুন শুল্কের কারণে পোশাক, হীরা, চিংড়ি সহ বহু শিল্প খাত মারাত্মক ক্ষতির আশঙ্কায় আছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বাস দিয়েছেন, বাড়বে কর ছাড় ও সহজ হবে কর ব্যবস্থা। স্বাধীনতা দিবসে লাল কেল্লায় ভাষণ দিতে গিয়ে তিনি আত্মনির্ভরতার ডাক দেন এবং জনগণকে মেড ইন ইন্ডিয়া পণ্য কেনায় উৎসাহিত করেন। মোদীর বার্তা ছিল স্পষ্ট, ভারতে তৈরি করো, ভারতে খরচ করো। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভর্তুকি ও প্রণোদনা সত্ত্বেও ভারতের জিডিপিতে উৎপাদন খাতের অংশীদারিত্ব 15%-ই আটকে আছে। এই অবস্থায় মোদী জিএসটি সরলীকরণ ও কর হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান জেফ্রিজ বিশ্লেষণে জানিয়েছে, আয়কর ছাড় ও কর ব্যবস্থার সংস্কার মিলিয়ে ভোক্তা খাতে প্রায় $20 বিলিয়ন প্রবাহ তৈরি হতে পারে। গ্রামীণ চাহিদা তুলনামূলক স্থিতিশীল থাকলেও শহরের চাকরি হারানো ও মজুরি কমে যাওয়ায় ভোক্তা ব্যয় সংকুচিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 50% শুল্ক কার্যত নিষেধাজ্ঞার সমান। এতে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি এখন হোঁচট খাচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বাণিজ্য বৈঠক বাতিল হয়েছে। জটিল হয়ে উঠেছে জ্বালানি আমদানির বিষয়টিও। পরিস্থিতি কতদূর গড়াবে তা এখনো অজানা। তবে কথা নিশ্চিত, দিল্লির অর্থনীতি আজ সবচেয়ে বড় পরীক্ষার মুখে। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।